ফকিন্নির বাচ্চা ছোট বাচ্চা আমার বাড়িতে তো বাইরে এলাইবো। টাকা দেওয়ার জন্য আসছস? হ্যাঁ, তোদের বলছি না যে আমার অফিসের আশেপাশেও আসবি না? আমরা যাইতে চাই না। কেন আসছেন? আবার কথা বলতেছেন? যে তোমার টাকাটা দিতে পারছেন না 3 মাস ধরে, এই কারণে টাকাটা নিয়ে আইছি। আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিচ্ছেন। আপনাদেরকে বলছি না যে আমার পরিচয় দিবেন না? আপনারা কি আমার পরিচয় দিচ্ছেন? না না, তোমার কোনো পরিচয় দেইনি আমরা। পরিচয় দেন নাই? না আমার ম্যাডাম তাহলে আমাকে কেন ডাকছে এই জায়গায়? না ওই যে ওই মানে আমরা গেটে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তো ওই তো। আসছস কেন শয়তানের বাচ্চা? কেন আসছস? হ্যাঁ, মারতাছে। আমি বলছি না আসবি না, আর আমার কোনো পরিচয় তোরা দিবি না। মানে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো শোনো, তোমার তো টাকাটা দেওয়া জরুরি, ব্যাংকে ঝামেলা ছিল, টাকাটা দিতে পারি নাই। ব্যাংকে ঝামেলা হইতেছিল, তুই আমার ফোন দিতে পারতে, আমি যাইতাম দরকার হলে। তুই কেন আসছস? তোমার ফোনে তো ফোন ঢোকে না, কল দিছি। হরমজাদা আমার ফোনে ফোন ঢোকে না? নাম্বার হরমজাদা আমার ফোনে ফোন ঢোকে না? তুমি বলেন নাম্বার কি করে তুই স্যার একজন দেখাইছিলাম, ওর নাম্বার তো ব্লক লিস্ট না কি লিস্টে কয় দেয়। কি করব? 24 ঘন্টা ফোন দিতে থাকে আপনার ভাই। কি করব? আর এইসব কথাবার্তা শুনতে না আমার একদম ভালো লাগে না, এই জন্য ব্লক লিস্টে ফেলাই রাখছি। শুধু শুধু ফেলাই রাখছি, অন্য নাম্বার দিয়ে ফোন দিলি না কেন? তোর নাম্বার নয়, আমি ব্লক লিস্টে ফেলাই রাখছি। তোর বোনের ফোন দিয়ে ফোন দিলি না কেন? ভুল করছি আমি, একটা ভুল করছি, ভুল হয়েছে, সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি। আমি তো জামু গা, টাকাটা দিয়েই যাইতাছি তোমার। তোমার টাকাটা জানার লিগে আমরা আইছি। ঢং করতেছেন না? আমার মান সম্মান সব ধুলাই মিশে ঢং করতেছেন। আস্তে আস্তে আইস। কি রে, কে কি নাই আশেপাশে? তো দেখাচ্ছি না। কে কে আসছেন ভিতরে? শুনতেছেন? দাঁড়ান তো নাই। কেউ নাই? ও দারুণ ভাই, এক্সকিউজ মি, ভাই এদিকে। কারা আপনারা এইভাবে গেটের ভিতরে উকি ঝুঁকি মারতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই অফিসে আমার বউ চাকরি করে, আমার বউয়ের সাথে দেখা করার জন্য আইসি, একটা কাজ আছে তো এর লাইক আর কি। আপনার বউ এই অফিসে চাকরি করে? হ্যাঁ ম্যাডাম, আমার ভাইয়ের ও চাকরি করে ওই অফিসে। আপনার ওয়াইফের নাম কি? আমার বউয়ের নাম রুনা। হোয়াট? রুনার হাজবেন্ড? হ্যাঁ ম্যাডাম, রুনার জামাই আমার ভাই। রুনার তো এখনো বিয়েই হয়নি। না ম্যাডাম, বিয়ে হয়েছে 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে রুনার বিয়ে হয়েছে? কই, অফিসে তো কিছু জানাইলো না। আচ্ছা, তাহলে আপনারা এখানে কেন দাঁড়ায় আছেন? ভিতরে যান। না ম্যাডাম, আমি তো ভিতরে যাইতে পারবো না, ওই আমার বউ নিষেধ করে দিছে আমি যেন তার অফিসের আশেপাশে না আসি, তার অফিসে যেন আমি কোনোদিন না আসি। তারপরও জরুরি একটা কাজ পড়ে গেছে তো ম্যাডাম, এই জন্য আইসি আর কি। আসলে ম্যাডাম টাকা দেওয়ার জন্য আইসি আমার বউকে। আবার টাকাটা বার করো তো। টাকা দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, আমার বউকে টাকা দেওয়ার জন্য আইছি। ওই হয়েছে কি, মানে ব্যাংকের টাকাটা দিতে পারি নাই, ব্যাংকে একটু ঝামেলা হয়েছে, এই টাকাটা দিব বলেই আইছি। ম্যাডাম, একটা কাজ করে দিতে পারবেন? এই টাকাটা আমার বউকে যা একটু দিতে পারবেন? আচ্ছা, আপনারা যখন আসছেন আপনারাই দিয়া যান। আর রুনা আপনাদেরকে কেন অফিসের ভিতরে যেতে না বলছে? সেটা তো জানি না ম্যাডাম। আর আমরা যদি যাই তাহলে আমার বউ অনেক মন খারাপ করবে। হ্যাঁ ম্যাডাম, আমরা যদি ভিতরে যাই আর বউ মন খারাপ করবো। মন খারাপ করবে কেন? যান, আপনারা ভিতরে গিয়ে টাকাটা দিয়ে আসেন। না ম্যাডাম, আমরা ভিতরে যাবো না। আপনি যদি কষ্ট করে টাকাটা দিয়ে দিতেন তাহলে মনে করেন অনেক উপকার হইতো। আপনার উপকারটা তো করে দেন না ম্যাডাম। আর আমরা গ্রামের তাইছি না, দেন কাপড় চোপড়ের কি অবস্থা, এই অবস্থানের ভিতরে যাবো না। মাইসে দেখলে কি করবো আমরা এখন? হ্যাঁ ম্যাডাম, এই উপকারটুকু একটু করেন না, আমরা অনেক কষ্ট করে সেই গ্রাম থেকে সোজা আইছি। মন খারাপের কি আছে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কয় মাস? ওই যে ম্যাডাম কইলাম না যে 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস বুঝতে পারতেছি না, রুনার বিয়ে হইলো 3 মাস, অথচ আমার অফিসের কোনো স্টাফ জানে না, আমি জানি না। ঘটনা কি? একটা কাজ করি, ওনাদেরকে ভিতরে নিয়ে যাই,
তারপরে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আপনারা আমার সাথে ভিতরে চলেন। না ম্যাডাম, আমরা যাবো না ম্যাডাম, টাকাটা আপনি দিয়ে দিন রুনারে। আপনাদের কোনো ভয় নেই, আমি রুনার অফিসের বস। ও কিছু বললে আমি আসছি, আপনারা আসেন। বস আপনি? জি, এটা আমার অফিস, আপনি আসেন। আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না, আমি এখন উপস্থিত আছি। আমাদের যাওয়া কি ঠিক হবে? আমি তো বলতেছি, ম্যাডাম, আমার উপরে তো কেউ কোনো কথা বলতে পারবে না। আমরা না গেলে হইব না ম্যাডাম। আপনারা আসেন। ম্যাডাম আপা কি করবি? না কইতাছি তো যাবো না, রুনা যদি আবার অনাম করে ধরে। আমি বলতেছি তো, আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না, আপনারা আসেন আমার সাথে। রুনা নামগুলো আমি যতক্ষণ আসছি ততক্ষণ আপনাদের ভয় নেই। নামগুলো ঝড়া করে আইসে না, কইছে না কইছে সামনে যাইতে না। আমরা যদি যাই ওনা যদি আমাদের মাইর ধরতে। আসেন না, আপনারা আসেন। ম্যাডাম জামু আসেন। আস্তে আস্তে। আসেন আসেন, আস্তে আস্তে যা, আস্তে আস্তে বসেন আপনারা এখানে। ব ব বসেন না, সমস্যা নেই। আরে কোনো সমস্যা নেই, ব বসেন আপনারা। ম্যাডাম তো বইতে কইতে আসাম করে। ম্যাডাম কইছে না কোনো সমস্যা হবে না। ম্যাডাম রুনা অফিসে আইসে আজকা? হ্যাঁ, রুনা অফিসেই আছে। ওয়ালাইকুম আসসালাম। রুনা, আপনি একটু ওয়েটিং রুমে আসেন। হ্যাঁ, দরকার আছে, তাড়াতাড়ি। ম্যাডাম ওই আমার বউকে যে কল দিলেন, আমার বউ তো মন খারাপ করবে। আচ্ছা, আমি তো আপনাদের বলছি, আমি থাকতে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে। আচ্ছা, ওইসব কথা বাদ দেন, আপনারা কি খাবেন, চা নাকি কফি? না ম্যাডাম। তাহলে ঠান্ডা কিছু? না ম্যাডাম, আমরা কিচ্ছু খাম না, যদি খাইও সবাটা তেমনি বাইরে যাবে একটু পরে, আমরা কিচ্ছু খাম না। ওই বউয়ের সাথে দেখা করার জন্য আইছি। আর টাকাটা দিয়ে আমরা যামুগা। আচ্ছা ঠিক আছে, বসেন, রুনা আসতেছে, ফোন দিচ্ছি। ম্যাডাম আসলাম। কি ব্যাপার, তলায় যায় কেন আসছস? ওই টাকা দেওয়ার জন্য আইছি। ওই যে ওই ব্যাংকের ঝামেলা হয়েছে তো, মানে টাকাটা দিতে পারি নাই। ফকিন্নির বাচ্চা, ছোট বাচ্চা। আমার বাড়িতে তো বাইরে গেলে টাকা দেওয়ার জন্য আসছস? হ্যাঁ, তোদের বলছি না যে আমার অফিসের আশেপাশেও আসবি না? আমরা যাইতে চাই মেকা। কেন আসছেন আবার কথা বলতেছেন? যে তোমার টাকাটা দিতে পারছেন না 3 মাস ধরে, এই কারণে টাকাটা নিয়ে আসছি। আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিচ্ছেন। আপনাদেরকে বলছি না যে আমার পরিচয় দিবেন না? আপনারা কি আমার পরিচয় দিচ্ছেন? না না, তোমার কোনো পরিচয় দেইনি আমরা। পরিচয় দেন নাই? না আমার ম্যাডাম তাহলে আমাকে কেন ডাকছে এই জায়গায়? না ওই যে ওই মানে আমরা গেটে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তো, ওই তো। আসছস কেন শয়তানের বাচ্চা, কেন আসছস? হ্যাঁ, মারতাছে। আমি বলছি না আসবি না, আর আমার কোনো পরিচয় তোরা দিবি না। মানে ওই তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো শোনো, তোমার তো টাকাটা দেওয়া জরুরি, ব্যাংকে ঝামেলা ছিল, টাকাটা দিতে পারি নাই। ব্যাংকে ঝামেলা হইতেছিল, তুই আমার ফোন দিতে পারতে, আমি যাইতাম দরকার হলে। তুই কেন আসছস? তোমার ফোনে তো ফোন ঢোকে না, কল দিছি। হরমজাদা আমার ফোনে ফোন ঢোকে না? নাম্বার তো হরমজাদা আমার ফোনে ফোন ঢোকে না? তুমি বলেন নাম্বার কি করে তুই সহজ একজন দেখাইছিল, ওর নাম্বার তো ব্লক লিস্ট না কি লিস্টে কয় দেয়। কি করব? 24 ঘন্টা ফোন দিতে থাকে আপনার ভাই। কি করব? আর এইসব কথাবার্তা শুনতে না আমার একদম ভালো লাগে না, এর জন্য ব্লক লিস্টে ফলাই রাখছি। শুধু শুধু ফলাই রাখছি, অন্য নাম্বার দিয়ে ফোন দিলি না কেন? তোর নাম্বার নয়, আমি ব্লক লিস্টে ফলাই রাখছি। তোর বোনের ফোন দিয়ে ফোন দিলি না কেন? ভুল করছি, আমি একটা ভুল করছি, ভুল হয়েছে, সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি। আমি তো জামুগা, টাকাটা দিয়েই যাইতাছি তোমার। তোমার টাকাটা জানার লিগে আমরা আইছি। ঢং করতেছেন না? আমার মান সম্মান সব ধুলাই মিশে ঢং করতেছেন। না না, তোমার টাকাটা রাখো। ম্যাডাম আর আরেকটা কথা বলে দিতেছি, টাকা দিবি ভালো কথা, নেক্সট টাইমে যেন আমার অফিসে আসা না। আচ্ছা আমরা যাইতাছি যাইতাছি। চল। দাঁড়ান আপনারা। ম্যাডাম কেন বুঝবে? আচ্ছা যা, ছোট লোকের বাচ্চা যা। না ম্যাডাম, আমরা এখন যাই। আমি বললাম তো আপনাদেরকে বসতে, বসেন। না ম্যাডাম। বসেন, ঢং করেন না, ম্যাডাম যেহেতু বলছে বসেন। আচ্ছা রুনা, উনি তো আপনার হাজব্যান্ড, উনি আপনার হাজব্যান্ডের বোন। ওনারা এইখানে আসলে বা এখন বসলে আপনার সমস্যা কোথায়?
ম্যাডাম শুনে একটা কথা বলি আপনার কাছে। আমার বাবা মা আছে না, আমাকে এই ফকিন্নির সাথে জোর করে বিয়ে দিছে। ওকে আমার একদমই পছন্দ না, এবং কি ওর ফ্যামিলিও না। ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, আর ছোট লোক, ফকিন্নি। ছোট আর শোনেন, লোক। আমি এত ভালো একটা জব করি, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, এগুলো যদি মানুষ শুনে যে আমি ভালো প্রতিষ্ঠানে চাকরি করা, যে ফকিন্নি ছোট লোকরে বিয়ে করছি, আমার মান সম্মান থাকবে বলেন? ও আচ্ছা আচ্ছা, আপনার মান সম্মান থাকবে না। তো এটা বিয়ের আগে মনে ছিল না? ম্যাডাম, আপনি তো বললামই যে আমি বিয়েতে মানে মত ছিলাম না। হ্যাঁ, আমার বাবা আপনার মত মাকে ছিল না। তো আর আমার অফিসের প্রত্যেকটা স্টাফ জানে আপনি অবিবাহিত। এখন যদি ওনারা জানে আপনি বিবাহিত, তাহলে ভাবতে পারতেছেন ওনাদের মনে আপনার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্যই তো ম্যাডাম আমি ওদেরকে সবাই তো বলছি, এখন বলবে আপনি মিথ্যাবাদী, ফ্রড। তোদের জন্য এখন আমার মিথ্যাবাদী হইতে হইতেছে, তোদের জন্য মানুষ আমাকে ফ্রড মনে আর করতেছে। আপনি যে মানুষের সম্মানের আশা করেন, কে সম্মান দিল কে না দিল ওইটা বড় কথা না, আপনার আল্লাহ তো আপনাকে সম্মান দিতেছে, তাই না? স্বামীর চেয়ে দুনিয়াতে বড় কিছু হয় না। ম্যাডাম আগে স্বামী, তারপরে দুনিয়ার মানুষ। থাক না ম্যাডাম, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান না, সমস্যা নেই তো। ওর কষ্ট হতেছে, বয় বয় আমি তো বললাম আপনারা বসেন। বল বল, আরে বস না। আপনি তো একটা ম্যাচুরিড মেয়ে, তাই না? হ্যাঁ, আপনার আব্বু যখন আপনার বিয়ে ঠিক করলো তখনই তো বলতে পারতেন আমি এই বিয়ে করবো না। আমার নিজের লাইফের ডিসিশন আমি নিজে নিতে পারি। ম্যাডাম আমি বলছি, এখন আমার আম্মু অনেক জিদি, সে বলছে আমরা যা বলছি এটাই করতে হবে। আপনার আম্মু অনেক জিদি, আপনার আম্মু যেটা বলবে সেটাই করতে হবে। তো আপনার আম্মু তো আপনার নিজের জীবনটা একলা একলা নষ্ট করে নেই, আরেকটা ছেলের জীবন নষ্ট করছে। আমি ওই ছেলেকেও বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর তোমাকে আমার পছন্দ না। ও ও ও কিছুই বলে নাই তখন। ওর বলছে যে বিয়ের পরে, ও আমার মাকে বলছে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। ও কি ও জিজ্ঞেস তো করে? ভাবছি, ও মিস্টেক, ও না উনি উনি তো ভাবছিল মেয়েরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আরেক রকম। হয়তো বা সে ভালোবাসা দিয়ে আপনারা ভুলাই দিতে পারবে সবটা, কিন্তু উনি তো বুঝতে পারে নাই আপনার রূপ যৌবনের এত অহংকার, যে অহংকার আপনার মাটিতে পায়ে পড়ে না। স্বামীরা স্বামী বলে পরিচয় দেন না। আচ্ছা, আজকে আপনার টাকার গরমে আপনি এত অহংকার দেখাইতেছেন, এই রূপ টাকা পয়সা 2 দিন পরে যে আপনার থাকবে এর কি গ্যারান্টি আছে? আপনি আজকে আমার অফিসে চাকরি করেন, 2 দিন পরে এমন তো হইতে পারে আমি আপনারা না করে দিতে পারি, তখন কি করবেন? তখন কিন্তু আপনার ওই হাজব্যান্ডের কাছে গিয়ে আপনার হাত পায়ে ধরতে হবে। ওই দিনের কথা ভাবেন তো? না আপনি ভাবেন সারা জীবনে আপনি এই প্রতিষ্ঠানে জব করবেন, আপনার রূপ ধরে রাখতে পারবেন? আপনি ঠিকই বলছেন ম্যাডাম। সময় আছে, এখনো মানুষকে মানুষ ভাবতে শিখেন। আর আপনি যে আমার রুমে এসে আমার সামনে ওনাদের সাথেই খারাপ ব্যবহার করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? আমি এই অফিসের বস, আপনার সামনে কিন্তু উপস্থিত ছিলাম। এটা একটা বেয়াদবি না? কেন করছেন এই কাজটা? আমার অফিসের কোনো স্টাফ দেখেন এরকম কোনো বেয়াদবি করে আমার সামনে? জি না ম্যাডাম, সরি। আর আপনার হাজব্যান্ড ননাস, ওনারা কিন্তু আমার অফিসে ঢুকতে চায় নাই। আমার কাজ শেষে আমি অফিসে আসতেছি, তখন দেখতেছি 2 জন বাইরে থেকে উকিঝুঁকি মারতেছে, শুধুমাত্র কেন আপনাকে টাকাটা দিয়ে চলে যাবে, অফিসের ভিতরে ঢুকবে না। কেন? আপনি রাগ করবেন এই জন্য ঢুকতে চান নাই। দেখছেন মানুষটা আপনাকে কত ভালোবাসে, উনি ভালোবাসলে কী হয়েছে, কিন্তু আপনি না ওই ভালোবাসার যোগ্য না। মানুষকে কিভাবে সম্মান দিতে হয় ওইটা জানেন না, আপনি শুধু ভালোবাসেন টাকাকে। ম্যাডাম আর শরম দিন না, ঠিক বলছেন। আপনার শরম আছে? আপনার শরম থাকলে তো আমি শরম দিব। যদি শরম থাকতোই, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি বাসায় গিয়ে মিটাইতে পারতেন। আপনি আমার সামনে আপনার হাজব্যান্ডের গায়ে কখনোই হাত দিতে পারতেন না। এটাকে ভালোবাসা বলে না। ম্যাডাম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে না আপনি ক্ষমা করে দেন। আমি আপনাকে ক্ষমা করতেই পারি, আমি ক্ষমা করলে কি আর না করলে কি, আপনি আমার অফিসের একজন স্টাফ। ক্ষমা আপনার আমি করব একটা শর্তে, যদি আপনি আপনার হাজব্যান্ডকে তার যোগ্য সম্মান দিতে পারেন তাহলে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার কথা শুনে বুঝতে পারলাম যে মেয়েদের তো যৌবনরূপ সারা জীবন থাকে না। হ্যাঁ, আমি হয়তো বড় একটা চাকরি করি, এই জন্য ওকে সবসময় ছোট করে দেখছি, বড় করে দেখি নাই। আর আমি মনে করতাম যে আমি চাকরি করি, ও একটা প্রতিবন্ধী, ওকে নিয়ে কেন আমি সংসার করব। আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। ওর মতো প্রতিবন্ধীর সাথে কি সংসার করা যায়? আমি সবসময় এসব চিন্তা ভাবনা করছি, কিন্তু চিন্তা ভাবনা করি না যে ও তো আমাকে ভালোবাসে, ও যতটুকু পারে কাজকাম করে, কিন্তু কখনো তো বসে থাকে না প্রতিবন্ধী দেখে। আর আমার ননাসরা শাশুড়িরা সবাই খুব ভালো মানুষ, তারা সবাই আমাকে খুব সম্মান করে এবং ভালোবাসে। আমার ননাস
তারপরে আমার শাশুড়ি শ্বশুরকে আমি কখনো সম্মান করি নাই। তারা আমাকে খুবই ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির লোকরা সবসময় আমাকে মাথায় উঠে রাখে। কেন? আমি শহরে থাকি, ভালো একটা চাকরি করি। তারা তো আর শহরের মানুষ দেখে নাই, এবং কি শহরের যে বড় অফিস দেখে নাই, বড় চাকরি করা মানুষগুলো দেখে নাই। এই জন্য না তারা সবসময় আমাকে বড় মনে করে, কিন্তু আমি না তাদেরকে দেখতে পারি না। আসলে আমার না বোঝা উচিত ছিল যে মেয়েদের ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। আসলে ওর সাথে আমার জুড়ি লেখা ছিল দেখি ওর সাথে আমার বিয়ে হয়েছে। এটা না, বিয়ে আর মৃত্যু আর জন্ম, এটা তো তিনটাই আপনার আল্লাহ তালাই দিছে। আমরা মেয়েরা বুঝি না যে বাবা মা গরিব শহরের ছেলেদের কাছে বিয়ে দিলে মনে করি না এটা আমাদের ভুল হয়েছে, বাপ মার ভুল হয়েছে। আসলে আমার না ভুল হয়ে গেছে, আমাকে না মাফ করে দেবা। এখন থেকে আমি তোমাকে সবসময় সম্মান দিব, এবং কি স্বামীর মর্যাদা দিব। তুমি যে আমার স্বামী, আমি কখনো তোমার সাথে বেয়াদবি করব না। যাই হোক, আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আজকে আর যাওয়া লাগবে না, একটা কাজ করেন, আমি বাসার চাবি দিয়ে দিচ্ছি আর ঠিকানা দিয়ে দিতেছি। আপনারা যে আপনি ম্যাডাম একটু ড্রাইভারকে বলেন একটু নামাই দিতে। অবশ্যই অবশ্যই, আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলে দিচ্ছি। ড্রাইভার আপনাদেরকে আমার বাসার সামনে নিয়ে যাবে, আপনারা বাসায় যে যান, আমি ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আসতেছি। আচ্ছা তুমি আহ। আচ্ছা, ম্যাডাম আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? টাকাটা নিয়ে যান, বাসায় যেয়ে নিব। তাহলে আমরা গেলাম। হ্যাঁ যাও, বাসায় যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম, আবারও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনাদের যদি কখনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবেন। ম্যাডাম ঠিক আছে, আপনি না অনেক ভালো মনের মানুষ। আপনি যেমন দেখতে সুন্দর, আপনার মনটা অনেক সুন্দর ম্যাডাম। আচ্ছা তাহলে তোমরা আসো। ম্যাডাম আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেলাম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা যাও। সালাম। তুমি তাড়াতাড়ি আইও। হ্যাঁ বাইরের ড্রাইভার আছে, নিয়ে যাবে গাড়িতে করে। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আমাকে বোঝানোর জন্য। আপনি যদি না বুঝাইতেন আমি কখনো বুঝতে পারতাম না এই জিনিসটা। হ্যাঁ আপনি আসলে খুব ভালো মনের মানুষ। আচ্ছা, আপনি তো আপনার হাজব্যান্ডকে চিকিৎসা করাইতে পারেন, চিকিৎসা করালে তো উনি ভালো হয়ে যেতে পারেন। আসলে কি ম্যাডাম, আমি ওরকম ভাবে তো তাকে স্বামী হিসেবে মানতামই না। এখন থেকে আমি মানে চিকিৎসা করার চেষ্টা করব। করার চেষ্টা কি, আপনার ডক্টর দেখান, আপনার যেখানে যা লাগে আমি তো আছি যদি আপনি না পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনার ডিউটি করা লাগবে না, আপনার বাসায় চলে যান। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা।